কিভাবে একটা মেয়ের ভার্জিনিটি টেস্ট করব বা কিভাবে আমরা বুঝবো যে মেয়েটি কুমারী আছে। মেয়েটা এর আগে কখনোই শারীরিক সম্পর্ক করেনি। বিশেষ করে গ্রামীণ এলাকায় এই প্রচলনটা আছে যে একটা মেয়ে বিয়ে হওয়ার পর তারা সেই মেয়েটার ভার্জিনিটি টেস্ট বা কুমারিত্ব পরীক্ষা করার জন্য বিয়ের রাতে কী করে, বিছানার মধ্যে একটা সাদা কাপড় পেতে দেয় এবং পরের দিন যদি সেই কাপড়ের মধ্যে তারা রক্তের দাগ দেখতে পায় তাহলে তারা মনে করে নেয় যে মেয়েটা পুরোপুরি ভার্জিন আছে এবং মেয়েটা কুমারী আছে। কিন্তু একটা মেয়ের কুমারিত্ব পরীক্ষা করার কিন্তু এটা সঠিক পদ্ধতি নয়। একটা মেয়ের কুমারিত্ব বা ভার্জিনিটি পরীক্ষা করার জন্য আমরা 3টা পদ্ধতি মেনলি অবলম্বন করে থাকি। এই 3টা পদ্ধতির মধ্যে প্রথম যে পদ্ধতিটা সেটা হলো যে সতীচ্ছেদ পরীক্ষা, এবং সেকেন্ড যেটা সেটা হলো প্রথম সহবাসে রক্তপাত, এবং সবার লাস্ট তৃতীয় সেটা হলো 2 আঙ্গুলের পরীক্ষা। তো প্রথম সবার আগে যেটা আমরা জানবো সেটা হলো সতীচ্ছেদ পরীক্ষা। সতীচ্ছেদ পরীক্ষাটা বলতে আমরা ধরে নিই যে প্রথমবার শারীরিক সম্পর্ক করার সময় মেয়েদের ভ্যাজাইনাল মুভ হয়, তাহলে কি হয়, এই চারপাশে একটা পর্দা থাকে। প্রথমবার শারীরিক সম্পর্ক করার সময় লিঙ্গ এইভাবে প্রবেশ করে সেই পর্দাটা ফেটে যায়। তো আমরা এটা ধরে নিই যে এই পর্দাটা যদি ফেটে যায় তখনই মেয়েটা, যদি এই পর্দাটা যদি থাকে তাহলে কিন্তু মেয়েটা পুরোপুরি কিন্তু ভার্জিন আছে। অ্যাকচুয়ালি এখানে এই মেয়েদের যৌনির মুখে কিন্তু কোনো রকম কিন্তু পর্দা থাকে না, যেহেতু তারা প্রথমবার শারীরিক সম্পর্ক করছে, এর আগে কখনোই শারীরিক সম্পর্ক করেনি। সেক্ষেত্রে কী হয়, ভ্যাজাইনাটা কিন্তু, ভ্যাজাইনার যে লাইনটা আছে, ভ্যাজাইনার যে পথটা আছে যৌনির মধ্যে, সেই যৌনি পথটা কিন্তু অনেকটা টাইট হয়ে থাকে এবং এর চারপাশে, এর ঠিক চারপাশে একটা পর্দা থাকে এবং লিঙ্গ প্রথমবার প্রবেশ করার সময় যেহেতু অনেকটা শক্তির প্রয়োজন হয়, যেহেতু এই লাইনটা অনেকটা টাইট হয়ে থাকে, সেই জন্য কিন্তু ব্যথা অনুভব করে। পর্দা ছেঁড়ার জন্য কোনো রকম ব্যথা অনুভব করে, কারণ এখানে কোনো পর্দাই থাকে না। কারণ শারীরিক সম্পর্ক করার আগে তো মেয়েটার পিরিয়ড শুরু হয়। মেয়েটার পিরিয়ড শুরু হওয়ার পরে কী হয়, পিরিয়ডের সময় তার শরীর থেকে যে নোংরা রক্তটা বেরিয়ে আসে সেটা তো এই নালী দিয়ে বেরিয়ে আসে। যদি এখানে একটা পর্দা থাকে তাহলে রক্তটা কোন দিক দিয়ে বেরোবে, তাহলে রক্তটা বেরোনোর কোনো রাস্তায় থাকবে না। সেই জন্য এই যৌনির পথে কিন্তু কোনো রকম পর্দা থাকে না। এই যৌনির চারপাশটা এতটা চাপা থাকে যে প্রথমবার লিঙ্গ প্রবেশ করার সময় সেই জন্য মেয়েটা ব্যথা অনুভব করে, পর্দা ছেঁড়ার জন্য না, কারণ এখানে কোনো পর্দা কিন্তু থাকে না। এই যৌনের পথটা কিন্তু এক একজনের এক এক রকম হয়, অনেকটা ভিতরটা কিন্তু অনেকটা এবড়ো খেবড়ো টাইপের হয় অনেকের ক্ষেত্রে। তো সবার যৌনি পথ কিন্তু সমান হয় না। তো যখন আপনি প্রথমবার লিঙ্গ প্রবেশ করাবেন, যদি আপনার লিঙ্গ যদি খুব প্রবেশ করার ক্ষেত্রে যদি আপনার অনেক শক্তির প্রয়োজন হয় তাহলে বুঝবেন যে মেয়েটা কিন্তু ভার্জিন আছে। অনেক সময় কিছুদিন, মনে করেন 1 থেকে 2 মাস 3 মাস যদি শারীরিক সম্পর্ক না করার কারণেও কিন্তু কী হয়েছে, ভ্যাজাইনাটা কিন্তু পুনরায় কিন্তু সে আগের অবস্থায় ফিরে আসে, টাইট হয়ে যায়। তো এইভাবে কিন্তু আপনি কখনোই একটা মেয়ের কিন্তু সতীচ্ছেদ পর্দার মাধ্যমে কিন্তু আপনি একটা মেয়ের ভার্জিনিটি কিন্তু আপনি টেস্ট করতে পারবেন না। সেকেন্ড যেটা সেটা হলো যে প্রথম সহবাসের রক্তপাত। যেহেতু প্রথমবার শারীরিক সম্পর্ক করছে এবং যেহেতু যৌনি পথটা অনেকটা টাইট বা শক্ত হয়ে থাকে, যার কারণে লিঙ্গ প্রবেশ করার কারণে যেহেতু ব্যথা অনুভব করে, সেই সময় এই যে এই চারপাশে যেহেতু পর্দা আছে, সেই পর্দা থেকে অনেক সময় কিন্তু রক্ত বেরিয়ে আসে। যার কারণে কি হয় যে রক্ত বেরিয়ে আসার কারণে আমরা মনে করি যে রক্ত বেরিয়ে এসেছে, এই জন্য এই মনে হয়, তার মানে আমরা ধরে নিই যে মেয়ের সেই পর্দাটা, যে সতীচ্ছেদ যে পর্দাটা, সেই পর্দাটা হয়তো ফেটে গেছে, যার কারণে রক্তটা বেরিয়েছে। কিন্তু রক্তটা কিন্তু সেই জন্য বেরোয় না। রক্তটা বেরোনোর কারণটা হলো যে যেহেতু যৌনি পথটা অনেকটা টাইট এবং লিঙ্গটা প্রবেশ করার সময় যে এই ঘর্ষণটা হয়, এই ঘর্ষণটা হওয়ার কারণে এখানে অতিরিক্ত ঘর্ষণের জন্য কিন্তু রক্ত বেরিয়ে আসে, যার কারণে যৌনি থেকে কিন্তু রক্ত বেরোয়, যেটাকে আমরা ধরে নিই যে প্রথমবার রক্ত বেরোলে হয়তো মেয়েটা পুরোপুরি কুমারী আছে কিংবা মেয়েটা ভার্জিন আছে। কিন্তু অনেক সময় শারীরিক সম্পর্ক করার সময় যে ভ্যাজাইনা থেকে কিন্তু রক্ত বেরোয় না, এবং ভ্যাজাইনা থেকে রক্ত না বেরোনোর কারণে কিন্তু আমরা ধরে নিই যে মেয়েটা কিন্তু পুরোপুরি ভার্জিন না, মেয়েটা কিন্তু শারীরিক সম্পর্ক করেছে। কিন্তু এটা সম্পূর্ণ ভুল তথ্য। রক্ত বেরোলে যে মেয়েটা ভার্জিন আর রক্ত না বেরোলে যে মেয়েটা ভার্জিন না, সেটা কিন্তু না। অনেক সময় রক্ত না বেরোলেও কিন্তু এটা সত্য যে মেয়েটা কিন্তু এর আগে কখনোই শারীরিক সম্পর্ক করেনি। অনেক সময় কি হয়, যারা বিশেষ করে স্পোর্টসের মধ্যে যে সমস্ত মেয়েরা আছে, কিংবা সাইকেল চালায় কিংবা স্কুটি বা চালায়, খেলাধুলার মাধ্যমে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে অনেক আগেই কিন্তু শারীরিক সম্পর্ক করা ছাড়াও কিন্তু তারা যেহেতু শরীরচর্চার মধ্যে থাকে, তাদের কিন্তু ভ্যাজাইনা থেকে রক্ত কিন্তু বেরিয়ে যায়। সেই জন্য আমরা বলছি যে সহবাসের সময় রক্তপাতটা কিন্তু একটা মেয়ের কিন্তু ভার্জিনিটি টেস্টের কিন্তু 100% কিন্তু সঠিক পদ্ধতি কিন্তু নয়। সবার লাস্ট যেটা সেটা হলো
যে যদি আপনি ভ্যাজাইনাতে আঙ্গুল প্রবেশ করার সময় দেখুন, আপনি যদি এভাবে দুটো আঙ্গুল যদি ভ্যাজাইনাতে প্রবেশ করেন এবং দুটো আঙ্গুল যদি খুব ভালোভাবে যদি ভ্যাজাইনার মধ্যে যদি প্রবেশ করে, তাহলে আমরা ধরে নিই যে মেয়েটা ভার্জিন নেই, মেয়েটা আগে শারীরিক সম্পর্ক করেছে। তো এই পদ্ধতিটা কিন্তু এখন প্রায় সব দেশে কিন্তু নিষিদ্ধ হয়ে গেছে। আপনি একটা মেয়ের যৌনিতে আঙ্গুল প্রবেশ করেই কিন্তু বুঝতে পারবেন না যে মেয়েটা পুরোপুরি ভার্জিন আছে কিনা। আমরা যদি কয়েক মাস কিংবা সে শারীরিক সম্পর্ক না করে শারীরিক সম্পর্ক থেকে নিজেকে বিরত রাখি, তখন কিন্তু সেই মেয়েটার কিন্তু ভ্যাজাইনা কিন্তু ধীরে ধীরে কিন্তু সেই আগের অবস্থায় চলে আসবে, ভ্যাজাইনার পথটা কিন্তু শুরু হয়ে যাবে এবং এর মধ্যে কিন্তু আঙ্গুল কিন্তু আর প্রবেশ করবে না। আঙ্গুল প্রবেশ করলে কিন্তু ব্যথা অনুভব করবে এবং আপনি হয়তো আঙ্গুল প্রবেশ করছে না দেখে আপনি হয়তো ধরে নিচ্ছেন যে মেয়েটা পুরোপুরি ভার্জিন আছে, কিন্তু মেয়েটা অ্যাকচুয়ালি ভার্জিন নেই। তো এই পদ্ধতিটা প্রায় সব দেশে এখন নিষিদ্ধ হয়ে গেছে। বাকি যে দুটো পদ্ধতি আছে সেই দুটো পদ্ধতির কথা আমি বললাম, যে সতীচ্ছেদ পরীক্ষা, মানে আপনার পর্দা ফেটে যাওয়ার যে পরীক্ষাটার কথা বললাম, এবং হ্যাঁ সহবাসের প্রথমে যে রক্তপাতের যে পদ্ধতিটার কথা বললাম, যে সহবাসের সময় প্রথম সহবাসের সময় যদি রক্তপাত হয়, তাহলে আমরা যে ভার্জিনিটি ধরে নিই যে মেয়েটা পুরোপুরি ভার্জিন আছে, এটা কিন্তু পুরোপুরি সঠিক তথ্য নয়। রক্ত না বেরোলেও কিন্তু অনেক সময় দেখা যায় যে মেয়েরা কিন্তু পুরোপুরিভাবে ভার্জিন আছে। একটা মেয়ের কুমারিত্ব পরীক্ষা বা ভার্জিনিটি পরীক্ষা করার কিন্তু সঠিক কোনো পদ্ধতি কিন্তু নেই। আপনি কখনোই পরীক্ষা করতে পারবেন না একটা মেয়ে পুরোপুরি ভার্জিন আছে কি না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।